বাংলাদেশে চীনের সামরিক বাহিনীর উপস্থিতি নিয়ে আমেরিকার গোয়েন্দা প্রতিবেদন সঠিক নয় বলে মন্তব্য করেছেন চীনের রাষ্ট্রদূত ওয়াও ওয়েন। বাংলাদেশ থেকে চীনে আম রপ্তানির উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, আম ছাড়াও কাঁঠাল, পেয়ারা, ইলিশ ও কাঁচা চামড়া নিতে আগ্রহী তার দেশ। চীনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। পান্থর রহমান জানাচ্ছেন বিস্তারিত। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আনুষ্ঠানিকভাবে চীনে আম রপ্তানি শুরু হলো। বাংলাদেশ থেকে প্রায় 100 টনের মতো আম যাচ্ছে চীনের হুনান প্রদেশে। বিমানবন্দরে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতায় এই ঘটনাকে ঐতিহাসিক উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা শুল্কমুক্ত আম রপ্তানির সুযোগ দেয় চীনকে ধন্যবাদ জানান। আমরা প্রায় 24 লক্ষ টন আম উৎপাদন করি এবং আমি আশা করি এবছর মিনিমাম 10 গুণ আমাদের রপ্তানি বৃদ্ধি পাবে। যদিও 10 গুণ বৃদ্ধি পেলেও, আমের রপ্তানি বলছি আমি, এই 10 গুণ বৃদ্ধি পেলেও এটা মাত্র 1% অফ আমাদের টোটাল প্রোডাকশনে। বাংলাদেশ থেকে প্রিমিয়াম কোয়ালিটির আমের এই প্রথম চালান দুপুরে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানান রাষ্ট্রদূত। আমি নিশ্চিত বঙ্গীয় বদ্বীপের এই উর্বর জমিতে উৎপাদিত উন্নত প্রজাতির আম চীনের মানুষের রুচিকে সমৃদ্ধ করবে। আমের পাশাপাশি আমরা বাংলাদেশের কাঁঠাল ও পেয়ারা রপ্তানি নিয়েও কাজ করছি। চীনের সামরিক উপস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনের কোনো ভিত্তি নেই। আমাদের উদ্দেশ্য এটা নয়, আমরা বরং আমাদের বন্ধুত্বেই ফোকাস করি। আমি বাংলাদেশে চীনের সামরিক উপস্থিতির প্রয়োজন দেখি না। আমি জানি না এই প্রতিবেদনের উৎস কি, এটা ভুল। রাষ্ট্রদূত জানান, চীনের বাণিজ্য মন্ত্রী ইয়াং ওয়েনতাওয়ের নেতৃত্বে শনিবার 2 দিনের সফরে বাংলাদেশে আসছেন 100 জনের একটি প্রতিনিধি দল। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা।